চকবাজার মানে এই জন্য ইফতারি সরাসরি। ঢাকা শহরের বিখ্যাত এই চকবাজারে আজকে কাজের সূত্রে যাওয়া হয়েছিল, আর সেজন্য ভাবলাম যে আপনাদেরকে দেখাই আজকের ইফতারির বাজারে কি কি ইফতারি রয়েছে এবং চকবাজারে সে জৌলস আছে কিনা। সবার প্রথমে আমার চোখে পড়ছে খাসির লেগ রোস্ট, কোয়েল পাখি, আর হচ্ছে চিকেন রোস্ট। দেখে লোভনীয় হলেও এগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত আমার জানা নেই। এখানে দেখলাম যে বোলের মধ্যে করে কিছু প্যাকেজের খাবার বিক্রি হচ্ছে। বেশিরভাগ দোকানে কিন্তু এই যে এরকম লেগ রোস্ট, চিকেন এগুলো রাখা আছে। এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে বড় বাপের পোলায় খায়। আমার ধারণা সব বাসি খাবার মিক্স করে এটা বানানো হয়। এটা খাওয়ার রুচি আমার অন্তত পক্ষে হয়নি। তবে খাসির যেগুলো লেগ পিস দেখতেছেন এগুলো বেশ লোভনীয় ছিল। দামও নাগালের মধ্যেই, 800 টাকা করে। দামাদামি করে নিলে হয়তো আরো একটু কম পাবেন। আর এগুলো দেখতেছেন সুতি কাবাব। এরপরে যেটা দেখতেছেন শাহী জিলাপি। আমার এই জিলাপিটা নিয়ে আর খুব ইচ্ছা ছিল, কিন্তু বাসি হবে ভেবে নেওয়া আর হয় নাই। আমি আছি চকবাজারে এই ভিড়ের মধ্যে। আসলে ভিড় নাই, কেননা রোজা শেষের দিকে চলে এসেছে, তাই চকবাজারের ইফতারের বাজারে ওইরকম আর জমজমাট নাই বা রমরমা ব্যাপারটা এখন আর নাই। হঠাৎ করে চোখে পড়লো আচার। ইফতারি থেকে আচার খায় আমার জানা নাই, কিন্তু এখানে বেশ বড় সড়ো একটা আচারের দোকান। মানুষজন আবার আচার কিনেও খাচ্ছে, বাসার জন্য নিয়ে যাচ্ছে। সেই সাথে শাহী পরোটা, এখানেও কোয়েল পাখি, চিকেনের রোস্ট, এগুলাই চকবাজারে এগুলাই চলে, আর কিছু চলে না। এই যে আবারও শাহী জিলাপি, এগুলো আবার এখানে ভেজে ভেজে বিক্রি করতেছে 300 থেকে 600 টাকা কেজি এরকম, মানে জিনিস অনুযায়ী দাম। আমার নেওয়ার ইচ্ছে থাকলেও নেওয়া হয় নাই। তবে এইখানটা ভালো লাগছে, লাইভ চিকেন ফ্রাই বিক্রি করতেছে এরা, আপনার সামনেই ভেজে ভেজে দিবে। সো আপনারা চাইলে এখান থেকে অন্থন বা হচ্ছে লেগ পিস গুলা নিতে পারেন। এদিকে বিক্রি করতেছে শরবত, আবার শাহী পরোটা, পনির, তারপর এখানে শরবত আছে বিভিন্ন রকমের, তারপর ফালুদা দেখতে পাচ্ছি, জর্দা, আর এদিকে হচ্ছে পেঁয়াজু, সিঙ্গারা, বেগুনি, আলুর চপ, এই টাইপের জিনিসগুলো আছে। এই যে দেখেন দই বড়া, আমার পছন্দের, কিন্তু এইটা না, এটা আমি একবার খেয়ে ধরা খাইছি, অত বেশি ভালো লাগে নাই। ইন্ডিয়া গিয়ে একটা দই বড়া খাইছিলাম, সেইটা খুবই মজার ছিল, এইটার মতো না অন্তত পক্ষে। এদিকে সামনের দিকে আগাইতে গিয়ে দেখতে পাইলাম আবারও শাহী জিলাপির দোকান। এখানেও ভেজে ভেজে বিক্রি করতেছে, এখনো তারা খুব বেশি একটা বানায় নাই। আর অপরদিকে এই দেখেন আপনার সামনে ছোটখাটো একটা কাবাব স্টেশন, আপনার সামনেই কাবাব বানিয়ে দিবে। এদিকেও দেখা যাচ্ছে জর্দা, ফালুদা, শরবত নিয়ে বসে আছে অনেকেই। এই দোকানগুলো আসলে মানুষজন অত খায় না। আমি যেটা শুনেছি চকবাজারের স্থানীয় লোকজন এগুলো কিনে না, কিনে হচ্ছে ঢাকার অন্য এলাকার মানুষজন। এই তো রোজার শেষের দিকে এসে চকবাজারের হাল হকিকত। তো ভিডিওটা আর বড় করি না, ছোটখাটো একটা শর্ট ভিডিও ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।